আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি এবং আপনাদের সাথে আমার আবারও দেখা হয়ে গেল আমাদের নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওর মাধ্যমে। তো আমরা আজকে শিখব হচ্ছে অর্গানিক মার্কেটিং যে মোবাইলের মাধ্যমে করা যায় সেটার উপরেই আমরা আজকে শিখব। তো অর্গানিক মার্কেটিংয়ের লিঙ্ক মাস্কিংটাকে কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে করব আজ আমরা সেইটাই দেখব। তো এখানে আপনাকে প্রথমে একটু ক্লিয়ার করতে হবে বা প্রথমে জানতে হবে যে আমাদের লিঙ্ক মাস্কিংটা আসলে কি, কেন আমরা লিঙ্ক মাস্কিং করব। লিঙ্ক মাস্কিং হচ্ছে একটা রূপ পরিবর্তন করা। একটা লিঙ্কের আপনি রূপ পরিবর্তন করবেন, অন্য একটা ভাবে মানে জাস্ট একটা আবরণ দিয়ে আপনি ঢেকে দেবেন, কিন্তু আপনার মূলেই থাকবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, লিঙ্ক মাস্কিং আমরা কেন করব? কারণ আমরা জানি অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে অনেক গ্রুপে শেয়ার করতে হয়। তো আমরা এটাও জানি যে আমরা যখন বিভিন্ন গ্রুপে শেয়ার করব তখন একটা লিঙ্ক 5টা গ্রুপের বেশি আমরা শেয়ার করতে পারবো না। কিন্তু আমাদের এমনও তো হতে পারে যে আমাদের 500 গ্রুপে শেয়ার করতে হবে। তখন আপনাকে কি করতে হবে? তখন নিশ্চয় আপনার আর ওই লিঙ্ক ব্যবহার করা যাবে না। তখন আপনার ওই লিঙ্কটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে ওটাকে যে আমরা বের করে দেব বা ফেলে দেবো এরকম কিছু না, ওইটা দিয়েই আমরা নতুন আরেকটা লিঙ্ক বানাবো, মানে ওইটাকে ঢেকে নতুন আরেকটা লিঙ্ক তৈরি হবে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব? এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে প্রথম অবস্থায় একটা ফোল্ডার তৈরি করতে হবে। আপনি ভাবতে পারেন যে আমি ফোল্ডার কেন তৈরি করব। ফোল্ডারটা তৈরি করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব। তো আপনি যদি একবার লিঙ্ক পরিবর্তন করতে যান বা একটা করে লিঙ্ক আনেন তো আপনার অনেক সময় নষ্ট হবে। যার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যে লিঙ্কটা আপনি একবারই ব্যবহার করছেন বা আপনি যে লিঙ্কটাকে আমরা মাস্কিং করব, ওই লিঙ্কটাকে আমরা বিভিন্ন রূপ দেওয়ার জন্য একটা ফোল্ডার তৈরি করব, যেখানে ওই পরিবর্তন করা লিঙ্কগুলোকে এনে আমরা বসাবো। তো আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন আমরা কাজটা শুরু করব। তো প্রথমে আপনাকে এই ডক্সটাকে ওপেন করে নিতে হবে। আমি ডক্সটাকে ওপেন করে নিলাম। এখন এইখানে আপনাকে দেখতে হবে যে আপনি কি করবেন। আপনার ভাইয়ের নাম অনুসারে, ধরেন আপনার ভাইয়ের নাম হচ্ছে ফরোজা। তো এই ফরোজার একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটাকে, ওই ভাইয়ের প্রোডাক্টের লিঙ্কটাকে আমাদের মাস্কিং করতে হবে। তো এই যে আপনার ফরোজা, তো আপনি কি করবেন, একটা নতুন ফোল্ডার তৈরি করবেন। তো আপনাকে নতুন ফোল্ডার তৈরি করার জন্য কি করতে হবে একটু খেয়াল করেন। এই যে একটা প্লাস দেখতেছেন, মানে আমরা স্বাভাবিকত যেখান থেকে একটা ফোল্ডার তৈরি করি, আপনি প্লাসে ক্লিক করবেন, নিউ ডকুমেন্টে ক্লিক করবেন। করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে। তো আপনি এই যে একটা টিক মার্ক দেওয়া, এখানে ক্লিক করবেন। সেখান থেকে যাবেন আনটাইটেলড ডকুমেন্টে। আপনি আনটাইটেলড ডকুমেন্টে যাবেন, এই লেখাটাকে আপনি কেটে দেবেন। তো আপনি এটাকে ওপেন করে আপনার কিবোর্ড থেকে কেটে দিবেন। এখানে কি লিখবেন, আপনার যেহেতু আমরা লিঙ্ক মাস্কিং করতেছি, আমাদের ভাইয়ের নাম হচ্ছে ফরোজার জন্য, তাহলে কি লিখবেন, লিঙ্ক মাস্কিং ফর ফরোজা। ওকে। তো আমরা কি করব, এখন কি করব, আমরা এই যে ওকেতে ক্লিক করবেন। আপনি ওকেতে ক্লিক করবেন, করে আপনি কি করবেন, এখন একটু খেয়াল করেন, আপনারা দেখেন লিঙ্ক মাস্কিং ফর ফরোজা এখানে লেখা আসছে। আমাকে ফোল্ডারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমাদের ফোল্ডারটাকে ওপেন করতে হবে। এখানে আপনি ওপেন করবেন। এখন আপনাকে যেহেতু আমাদের একটা ফাইল তৈরি করা হয়ে গেছে, এখন আমাদের মূল লিঙ্কটাকে এখানে আনতে হবে।
তো এখন আমরা স্বাভাবিকত যেভাবে বের হই, এখান থেকে আমরা ফোরোজার কাছে যাব। তো এখান থেকে আপনি আপনার ফোনের ব্যাক বাটন থেকে বের হবেন। বের হয়ে আপনি এই যে আমাদের এই যে ফোরোজা, এই ফোরোজায় আপনি এই যে আপনার ফোরোজা, এই ফোরোজা আপনি ওপেন করবেন। ওপেন করে আপনি কি করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন। আমরা এই লিঙ্কটাকে একটু কপি করলাম। কপি করে এটাকে আপনি নিয়ে যাবেন কোথায়, এখন এইখান থেকে আপনি বেরোবেন এই টিক থেকে। যেহেতু আমরা যাব হচ্ছে লিঙ্ক মাস্কিং ফর ফোরোজার কাছে, তো আপনি একভাবে খুঁজে খুঁজে বের করবেন যে আপনার এই যে লিঙ্ক মাস্কিং ফর ফোরোজা, এখানে আপনি ওপেন করবেন। করে আপনি কি করবেন, এই যে কলমটা এটা ক্লিক করবেন। করে এখানে আমরা এই যে পেস্ট করে দিলাম। আপনি চাইলে এইটার আগে আপনি লিখতে পারেন মেইন লিঙ্ক বা মূল লিঙ্ক। ওকে, এইটা হচ্ছে আমাদের মেইন লিঙ্ক। এটাকে হচ্ছে আমরা বিভিন্নভাবে বা অনেকগুলো লিঙ্ক করব, নতুন নতুন করে লিঙ্ক মাস্কিং করব। এই একটাকে আপনাকে বুঝতে হবে, আমাদের এই মূল লিঙ্কটাকেই মাস্কিং করতে হবে। এখন যতবারই মাস্কিং করব এই মূল লিঙ্কটাকেই করব। এখন আমরা কি করব, এখানে একটু যেহেতু মনে করেন আপনি যদি 50টা আপনার দরকার পড়ে বা 100টা দরকার পড়ে, আপনি এভাবে 1 লিখে একটা সিরিয়াল দিবেন, 2 লিখে একটা সিরিয়াল দিবেন, এরকম করে আপনি 3 লিখে একটা সিরিয়াল দিবেন, 4 লিখে সিরিয়াল দিবেন। এরকম করে করে আপনি আপনার সুন্দর মতন করে অনেকগুলো, যতগুলো আপনার দরকার আপনি সেভাবে সাজাবেন। এখন এখানে আপনি বলতে পারেন যে আমরা কেন এটা তৈরি করতেছি। এটা তৈরি করতেছি হচ্ছে যেহেতু আমরা কাজ করব প্রফেশনালি। এখন আমাদের কাজের ভিতরে যদি আমাদের একটু ভ্যারাইটি না থাকে তাহলে কেমন হয়? আপনি কি একবার একটা লিঙ্ক বানাবেন, ওইটা এনে শেয়ার করে দিবেন, আবার গিয়ে নতুন করে আরেকটা বানাবেন, এরকম করে করলে তো আপনার অনেক সময় ব্যয় হয়ে যাবে। তো আমাদের কাজ করতে হবে ইউনিক, আমরা শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করব। যার জন্য আমরা এই যে একটা ফোল্ডার তৈরি করে রাখলাম, এই ফোল্ডারটা আমাদের তৈরি করা থাকবে। আমরা যখন লিঙ্ক মাস্কিং করা শুরু করব তখন দেখতে পারবেন যে আমাদের খুব সহজে লিঙ্ক মাস্কিং করে একটা লিঙ্ক তৈরি করতে আপনার বেশি সময় লাগবে না। আপনি জাস্ট লিঙ্ক তৈরি করে আনবেন, আপনি এনে এই সিরিয়াল বাই সিরিয়াল শুধু বসাতে থাকবেন। পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটা করব, আমাদের ফোল্ডার তৈরি করা হয়ে গেছে, এবার আমরা চলে যাব আমাদের মূল কাজে। এখন আমাদের বলতে হবে যে মূল কাজটা কি। আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের লিঙ্ক মাস্কিং করার প্রসেসিংটা, আমরা কিভাবে লিঙ্ক মাস্কিং করব। তো আপনি আবারও আপনার মাঝখানের বাটনে ক্লিক করবেন। করে আমাদের প্রথমেই আপনাকে বলছি আমরা যে কাজগুলোই করব গুগল ক্রোমের মাধ্যমে করব। তো আপনি গুগল ক্রোমটাকে ওপেন করবেন। ওপেন করে নিয়ে এবার আপনাকে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনি কি লিখবেন আর কিসে যাবেন। আপনি প্রথম অবস্থায় আপনি এইখানে এসে লিখবেন গুগল সাইটস। তা আমি এটাকে ওপেন করলাম। আপনি লিখবেন, দেখেন এই যে গুগল সাইটস, এটাকে আপনি লিখবেন। লিখে আপনি উপরে এখানে লিখলে আপনার এখানে চলে আসবে, ওটাকে আপনি ধরাই দিবেন। আমি এই যে ধরাই দিলাম। দেওয়ার পরে এই যে গুগল সাইটস, এটাকে আমরা ওপেন করে নিব। তো আবারও বলে রাখি, এখানে আপনি আমাদের যখন এই ক্রোমে কাজ করবেন তখন এই 3 ডটে ক্লিক করে একটু দেখে নেবেন যে আপনার ডেস্কটপ সাইট অন আছে কি না। ওকে, এবার আপনি কি করবেন, আপনার যেহেতু ডেস্কটপ সাইট অন করা আছে যার জন্য আর সমস্যা হয় না। এই যে গুগল সাইটস, আপনি উপরে যে টুলসটা দিল আপনি ওইটাকে ওপেন করবেন। ওকে, আমি এটাকে ওপেন করে নিলাম। এবার আপনি যখন ওপেন করবেন তখন আপনারা একটু খেয়াল করেন, আপনি যখন ওপেন করবেন তখন আপনার এইখানে এরকম থাকবে না, এখানে আপনার ফুল হোয়াইট থাকবে। ওকে, উদ্বিগ্ন হবেন না যে এখানে এরকম কেন, এটা হচ্ছে আপনার এরকম থাকবে না, আপনার জাস্ট একেবারে হোয়াইট থাকবে। তো আপনি কি করবেন, আপনাকে এখন যেটা করতে হবে, এই যে ব্ল্যাঙ্ক সাইট,
এই যে ব্ল্যাঙ্ক সাইট, এইখানে আপনার ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন। করার পরে একটু খেয়াল করেন, দেখেন আমাদের একেবারে ল্যাপটপে যেভাবে দেখায় একেবারে সেম প্রক্রিয়া নিয়ে আসছে। তো এখন আপনি কি করবেন, এই যে ইয়োর ফেস টাইটেল, এটাকে ডিলিট করে দিবেন। এইটা হচ্ছে ডিলিট বাটন। তো এটাই ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই যে আমি যখন ক্লিক করলাম এটা ডিলিট হয়ে গেল। এখন এখানে চাইলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। কালো কালারটাকে আপনি বিভিন্ন রূপ দিতে পারেন। এখন এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ইমেজের পাশে যে একটা ড্রপ ডাউন দেখাচ্ছে, আপনি এই ড্রপ ডাউনটায় ক্লিক করবেন। আমি ড্রপ ডাউনে যখন ক্লিক করলাম, দেখেন আপলোড আর সিলেক্ট, আপনি সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলে দেখেন আপনাকে অনেকগুলো সিস্টেম দিয়ে দিল বা অনেকগুলো ইমেজ দিয়ে দিল। এখান থেকে আপনি চাইলে যেটা ড্যাশিং, লুকিং, আপনার যেটা ভালো লাগে, যে এটা দিলে আমার ভালো লাগবে, তো আপনি সেই প্রক্রিয়ায় একটা ধরে দিবেন। ওকে, তো আমি ধরেন এটাকে দিলাম। এটা দেওয়ার পরে একটু খেয়াল করেন, এই যে ইনসার্ট, এই ইনসার্টে ক্লিক করবেন। ওকে, এখন এটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে একটু খেয়াল করেন। এবার হচ্ছে এই যে ইন্টার সাইট নেম, এখানে একটা নাম বসাতে হবে। এখন আপনি ভাবতে পারেন ইন্টার সাইট নেম এটা কিসের নাম হতে পারে? এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল বা আমাদের প্রোডাক্টের নামটা এখানে বসাতে হবে। তো এখন আপনাকে যেতে হবে আপনার গুগল ডক্সে। তো আপনি আবারও মাঝখানের বাটনে ক্লিক করে মিনিমাইজ বাটনে যাবেন, গিয়ে আপনি একটু খেয়াল করেন, এই যে আমরা এটা ওপেন করব। করে আমরা কি কার নাম অনুসারে করেছিলাম? ফরোজার। তো আমরা এই যে ফরোজা, এটাকে ওপেন করব। ওপেন করে এখন আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমার টাইটেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার টাইটেল। এইখান থেকে আপনি কি করবেন, জাস্ট মেইন যে টপিকটা আপনার, এটা কিসের উপরে, কিসের প্রোডাক্ট বা কী নিয়ে এটা হচ্ছে, জাস্ট মেইন এই পুরোটুক, এতগুলো তো আর আসলে কপি করা যায় না। আপনি জাস্ট অল্প একটু কিছু নেবেন, যেটা আপনার মেইন ফোকাসটা। এখানে দেখেন আমার মেইন ফোকাস হচ্ছে এই যে বেবি ওয়াকার। তো আপনি চাইলে এখান থেকে এইভাবে চেপে ধরবেন, ধরে এই যে আপনার ডান পাশেরটা ধরে আপনি ডানে যাবেন, আর বামেরটা ধরে আপনি বামে আসবেন। সরি, এটা আমার এখান থেকে সরতেছে না। ওকে, আপনি চাইলে জাস্ট এইটুক নেবেন, নিয়ে কপি করবেন। ওকে, আমি একটু কপি করে নিলাম। এবার আমি আবারও মাঝের বাটনে ক্লিক করে মিনিমাইজ বাটনে গিয়ে আমি খুঁজে বের করব যে আমার সাইটটা কোথায় আছে। এটাকে আমি এইখানে ক্লিক করে ওপেন করব। ওকে, ওপেন করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, যে ইন্টার সাইট নেম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যে প্রোডাক্টের শিরোনাম বা টাইটেলটাকে কপি করে নিয়ে আসছি, এখানে এটা বসায় দিব। এই যে পেস্ট করে দিলাম। তো এটা আমার হয়ে গেল, বসে গেল। এখন আপনাকে দেখতে হবে এরপরে কি অপশন বলতেছে। এরপরে বলতেছে অ্যাড লোগো। এখানে বুঝতে হবে আপনার লোগোটা কি। লোগো হচ্ছে আপনার প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টের ইমেজ বা ছবি। এখন আপনি কি করবেন, অ্যাড লোগোতে ক্লিক করবেন। করলে একটু খেয়াল করেন, এখানে একটা আপলোড, একটা আপলোড, মানে এখানে দুইবার ছবি দিতে হবে। ওই একটা প্রোডাক্টের, যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটারই আমাদের এখানে দুইবার ছবি দিতে হবে। তো আপনি কি করবেন, আপলোডে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসলো। তো এখানে আমার এইটা হচ্ছে ফিক্সার। তো আমি এটাকে করে দিলাম, ক্লিক করে দিলে ওটা দেখেন, এখানে দেখেন নিয়ে নিয়েছে। তো আপনি চাইলে এটা ডিলিটও করতে পারেন। দেখেন এখানে ডিলিট বাটন আছে, আপনার ভুল হয়ে গেলে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে।
তো এখন একটু খেয়াল করেন, আমরা যখন দেখছিলাম যে এখানে ছিল 2টা আপলোড সিস্টেম, তাহলে এখানে একটা কেন? এখন এটা দেখতে হলে আপনার একটু খেয়াল করতে হবে। দেখেন একটা স্লাইস, একটা দাগ, এই যে আন্ডার আর আপনার আফ, এটাকে আপনি টানলে উপরে ওঠে, আর উপরে টানলে উপরে যায়, নিচে টানলে নিচে আসে। তো আপনি এটাকে করার জন্য আপনি কি করবেন, এটাকে একটু এরকম করে টেনে উপরে উঠাবেন। যখন টেনে উপরে উঠালেন তখন দেখেন এই যে আপলোড আসছে। আবারও আপনি এখানে আপলোডে ক্লিক করে আবারও আপনি প্রোডাক্টটাকে এখানে সেট করে দিবেন। দেওয়ার পরে আমাদের 2 জায়গা দেওয়া হয়ে গেছে, একটু খেয়াল করেন। এই দেখেন 2টা জায়গায় আমাদের ছবি দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদেরকে এই গুণটায় ক্লিক করলে হয়ে যাবে। আমি গুণটায় ক্লিক করে দিলাম, দিলে দেখেন এখানে সুন্দর মতন এই যে ছবিটাও সেট হয়ে গেছে, নামটাও সেট হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এখন করতে হবে যেটা, সেটা হচ্ছে ক্লিক হেয়ার বাটন লাগবে। কারণ ক্লিক হেয়ার বাটন না হলে আমরা তো লিঙ্কটাকে বসাতে পারবো না। তো এখন ক্লিক হেয়ার বাটন নিতে হলে আপনাকে অন্য আরেকটা ট্যাবের প্রয়োজন হবে, একটা নতুন আরেকটা ট্যাব নিতে হবে। এখন আমরা নতুন ট্যাব কোথা থেকে নেব, এই যে প্লাস নিউ ট্যাব। যখন আমাদের নতুন কোনো প্রয়োজন হবে, নতুন কোনো জিনিসের, তখন আমরা নিউ ট্যাবে ক্লিক করব। তো নিউ ট্যাবে ক্লিক করলাম, করে এই যে আমাকে সার্চ ঘর দিয়ে দিল, এই সার্চ ঘরে আমরা লিখব ক্লিক হেয়ার বাটন। এইটা লিখবেন, এই ক্লিক হেয়ার বাটন লিখলাম। লেখার পরে এখানে একটু কষ্ট করে দেখেন অলের পরে ইমেজ আছে, আপনি ওই ইমেজে ক্লিক করবেন। আমরা ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করলে আপনাকে অনেকগুলো বাটন দিয়ে দিল। এখন এইখানে আপনাকে দেখতে হবে বা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, যে আপনি যখন একটা বাটন সাজেস্ট করবেন বা একটা বাটন নেওয়ার জন্য ওপেন করবেন, তখন আপনার বাটনের পিছনে থাকবে এরকম করে সাদা, কিন্তু যখন এটাকে আমরা ডাউনলোড করার জন্য ডান সাইডে মানে এই সাইডে ওপেন করব, তখন কি হবে, পিছনে এরকম দাবার কোটের মতন হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, এখন এটাকে আমরা চিহ্নিত করব বোঝার জন্য। এখন এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি ক্লিক হেয়ার বাটন কতবার নিতে হবে, আমি যতবার লিঙ্ক মাস্কিং করব ততবার কি আমার নিতে হবে? না, এখানে আপনাকে বলবো আপনি জাস্ট একটা ক্লিক হেয়ার বাটন নিয়ে রাখলে আপনি 1000টা বাইরের কাজ করতে পারবেন। তো আপনি চাইলে, যেহেতু এটা জানেন বা বোঝেন, আপনি চাইলে কয়েকটা বাটন নিয়ে রাখলেন, এক একটা বাইরের কাজে আপনি এক একটা ইউজ করলেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আপনি চাইলে একটা বাটন থেকেই আপনি কাজ করতে পারবেন, একবার ডাউনলোড করে রাখলেই হবে। তো এখানে আপনাকে একটু দেখাই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কোন বাটনটা আপনি নেবেন। আমি আগেই বলছি যে আপনি যখন প্রথম অবস্থায় বাটন নেবেন তখন এই যে যেমন পিছনে সাদা এরকম থাকবে, কিন্তু যখন ওপেন করব তখন এই যে দাবার কোটের মতন হয়ে যাবে। তো দেখা যাক, আমি এইটাকে একটু ওপেন করে দেখি যে কি হয়, আপনি ক্লিয়ার হবেন তাহলে। যখন দেখেন এটাকে আমি ওপেন করলাম, একটু খেয়াল করেন, আমি ওপেন করছি যেটা, সেটা দেখেন ঘিরে আছে, এর পিছনে কিন্তু সাদা, আর যখন ওপেন করছি তখনও দেখেন এর ব্যাকগ্রাউন্ড সাদাই আছে, এরকম দাবার কোটের মতন হয়নি, যার হলে এটা আমরা নিব না। এখন আপনাকে অন্য আরেকটা বাটন দেখতে হবে, যে দেখি অন্য আরেকটা নিয়ে যে সেটা নিয়ে আমরা আসলে কিছু করতে পারি কিনা। আপনি এভাবে করে একটু দেখে নেবেন। ধরেন আমি এই কালো, এই লালটা নিলাম, পিছনে সাদা আছে, তো দেখা যাক কি হয়। যখন পিছনে সাদা, দেখেন এটারও ব্যাকগ্রাউন্ড সাদা, মানে এটা আমরা নিব না। তো এখানে আপনাকে কি করব, আমরা ধরেন আর একটু খুঁজি যে দেখি আমাদের হয় কি না। দেখি এটাকে একটু ওপেন করে দেখি, এটাও একই সিস্টেম, এখানেও সাদা, এখানেও সাদা, এখানেও সাদা, আবার দেখেন এইখানেও সাদা। তো যার জন্য এটাও আমাদের হবে না। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, আপনি এই ধরনের কোনো বাটন নেবেন না। এই যে এরকম হাত দেওয়া, টিক দেওয়া, এরকম হাত দেওয়া, এরকম হাত দেওয়া, এই হাত দেওয়া, এই বাটনগুলো আপনি কিন্তু কখনোই নেবেন না। দেখি একটু এই কালোটা ওপেন করে দেখি, এটাও একই সিস্টেম।
হলুদটা একটু ওপেন করে দেখি। দেখেন, একটু খেয়াল করেন, যখন আমি এটাকে দেখছিলাম তখন এটার পিছনে ছিল সাদা, কিন্তু যখন এটাকে আমি ওপেন করলাম তখন দেখেন দাবার কোটের মতন হয়ে গেছে। তার মানে এটাকে আমরা ডাউনলোড করতে পারবো। তো আপনি কি করবেন, ওকে, তো আপনি এখন কি করবেন, আপনি এইটাকে ওপেন করবেন। এখন এটাকে আমরা ডাউনলোড করব কি করে, এটার উপরে আমরা চেপে ধরব। চেপে ধরে যখন এই যেরকম একটা আপনার অপশন আসবে, ওকে, আমরা যখন এটাকে, আমার বাটনটা সরে গেল, তো যাই হোক, আমরা এটাকে যখন ডাউনলোড করতে হলে এটার উপরে চেপে ধরতে হবে। চেপে ধরার পরে আমরা কি করব, এই যে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনাকে যেতে হবে আপনার গুগল সাইটসে, মানে আমাদের সেইখানে আমরা ফিরে যেতে চাই, গুগল সাইটস অপশনটা। তো এখন আমরা যদি এটা আমরা ভালো করেই জানি যে আমাদের গুগল ক্রোমের ভিতরে যদি আমাদের পুরাতন কোনো ট্যাবে ফিরতে হয় তাহলে আমাদেরকে এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করতে হয়। তো আমি মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, করে এই যে আমাদের এটাকে আমরা ওপেন করলাম। ওকে, ওপেন করে এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যে ক্লিক হেয়ার বাটনটাকে আনছি এটাকে আমাদের এখানে পেস্ট করতে হবে বা বসাতে হবে। তো বসানোর জন্য আপনি কি করবেন, এই যে আপনার ইমেজ, এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। সরি, আমার ড্রাইভে চলে গেছে। ইমেজে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম। এবার দেখেন আমি কোনটা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম হচ্ছে এটাকে নিয়ে অ্যাড করে দিলাম। ওকে, এবার একটু খেয়াল করেন, সেটা হচ্ছে কি আমি যখন এই যে বসালাম তখন দেখেন এক পাশে চলে গেছে বা দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে না। তো আপনি কি করবেন, এটাকে সুন্দর করতে হবে, একটু মাঝখানে এনে বসাই দিব। তো এটাকে দেখেন এই যে গোল গোল করে, এটা হচ্ছে সুতার টানা ঘর। আপনি যে দিক টানবেন, ডান দিক টানলে ডান দিকে আসবে, বামে টানলে বামে যাবে, এরকম করে। তো আমি একটু টেনে এটাকে একটু বড় করতে চাই বা মাঝে বসাতে চাই। তো আমি দেখেন মাঝখানে বসাই দিলাম, তো এটা মাঝে বসে থাকলো। তো এখন আমরা কি করব, আমাদের এখন আমাদের সাজানো গোছানো শেষ হয়ে গেছে, মানে আমাদের প্রয়োজনীয় যত প্রয়োজনীয় উপকরণগুলো দরকার, আমাদের উপকরণগুলো সব সেট আপ হয়ে গেছে। এখন আমাদের প্রসেসিং শুরু। এখন লিঙ্ক মাস্কিং করার জন্য আমাদের এখন লিঙ্কটার প্রয়োজন। তো আমরা এখন চলে যাব আমাদের গুগল ডক্সে। তো মাঝের বাটনে ক্লিক করবেন, মিনিমাইজ বাটন থেকে আপনি চলে যাবেন আপনার গুগল ডক্সে। আপনি চাইলে এইখান থেকেও কপি করে মূল লিঙ্কটা আনতে পারেন, বা আপনি চাইলে আপনার প্রোডাক্ট থেকেও মূল লিঙ্কটা আনতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো, যেহেতু আমরা একটা ফোল্ডার তৈরি করছি, আমরা এই ফোল্ডারটাকেই ওপেন করব। ওপেন করলাম, করে আপনি কি করবেন, এই যে আমাদের মূল লিঙ্ক, এই মূল লিঙ্কটাকে আমরা কপি করব। মূল লিঙ্কটাকে কপি করলাম, করে আবার মাঝের বাটনে ক্লিক করে মিনিমাইজ বাটনে গিয়ে আমরা আমাদের এখানে চলে আসব, ক্লিক করব। এবার আমাদের লিঙ্কটাকে কোথায় বসাতে হবে একটু খেয়াল করেন, এই যে ক্লিক হেয়ার, আপনি ক্লিক হেয়ারের পরে একটু ক্লিক করবেন, করলে আপনাকে একটা ইন্টারফেস দিল। এই যে ঘরটা আপনাকে দেখাচ্ছি, এই ঘরটার উপরে ক্লিক করবেন। ঘরটার উপর ক্লিক করলে আপনি দেখেন এই যে লিঙ্ক লেখা একটা কার্সার লাফাচ্ছে, মানে এখানে আপনার লিঙ্কটাকে বসাতে বলতেছে। তা আপনি এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনি কি করবেন, এই যে অ্যাপ্লাইতে আপনি ক্লিক করবেন।
ওকে, আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। করার পরে আপনি স্ক্রিনটাকে এবার ছোটো করলেন, আমি একটু বড় করে দেখাইছিলাম। এবার আপনি কি করবেন, আপনাকে এটা পাবলিশ করতে হবে। এই যে পাবলিশ, আপনি পাবলিশে ক্লিক করবেন। ওকে, এখন আপনার কি হলো, যখন আপনি পাবলিশ করতে গেলেন দেখেন এটা আমাকে সরাসরি একটা পাবলিশের অপশন দিচ্ছে। আপনি চাইলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পাবলিশ নিয়ে নেবে। কিন্তু অনেক সময় এমন হতে পারে যে এই যে জায়গাটা, এখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনার থাকলো না, ফুললি ফাঁকা থাকলো, আর এই যে নীল কালি, এই নীল ঘরটা আপনার লাল ঘর হয়ে আর থাকলো, আর এই পাবলিশটা ব্লার হয়ে থাকলো, মানে দেখা গেল না। এরকম যদি আপনার হয় তখন আপনি কিভাবে সমাধান করবেন? তখন আপনাকে একটা উপায় বের করতে হবে। সেটা হচ্ছে কি, আপনার প্রোডাক্ট থেকে বা আপনার প্রোডাক্টের টাইটেল থেকে আপনি কিছু অংশ কপি করে নিয়ে আসবেন, এসে এই ফাঁকা জায়গায় আপনি বসায় দিবেন। দেওয়ার পরে কি হবে, এটা দেখবেন যতক্ষণ না, এখন আপনাকে আমি যতক্ষণ পর্যন্ত এখানে ওটা উজ্জীবিত, দেখেন আমি এটা ফুল কেটে দিলাম, কেটে দিয়ে আপনাকে দেখাই। আপনি হতে পারে এরকম একটা অপশন পেলেন, একটু খেয়াল করেন, দেখেন আপনার লাল, ওয়েব অ্যাড্রেস ফাঁকা, আপনার দেখেন পাবলিশটা ব্লার হয়ে আছে, তাহলে তো আর আপনার এখানে পাবলিশও করতে পারতেছেন না, লিঙ্কও পাচ্ছেন না। তখন আপনি কি করবেন, তখন আপনি আপনার টাইটেল থেকে কিছু অংশ এখানে এসে আপনি কপি করে বসাই দিবেন। তো ধরেন আমি, বা আপনি নিজে ইচ্ছাকৃতভাবেও কিছু লিখতে পারেন। ধরেন আমি কিছু লিখলাম যে বেবি ওয়াকার, দেখেন আমি যখন লিখতেছি তখন কিন্তু দেখেন লেখাটার সাথে আপনি বুঝতে পারবেন। দেখেন আপনি ইচ্ছা মতন করে কিছু লিখলেন। এবার একটু খেয়াল করেন, এই যে আমি যখন লিখলাম তখন দেখেন একটা টিক মার্কও উঠে গেছে, পাবলিশও উঠে আসলো। তো এরকম করে যখন আপনি দেখবেন ওরকম লাল হয়ে আছে, তার মানে তখন কিছু একটা ওখানে লিখবেন। লিখলে আপনার হয়তো আপনি বাড়াতে থাকবেন, নয়তো আপনি কমাতে থাকবেন। তখন দেখবেন এটা এরকম টিক মার্ক আর পাবলিশের অপশন যখন দিবে তখন অফ করে দিয়ে ওটা পাবলিশ করতে পারবেন। তো আমরা এখন পাবলিশে ক্লিক করব। ওকে, আমার পাবলিশ হয়ে গেছে। তো এখন পাবলিশ তো হয়ে গেছে, কিন্তু এখন এটাকে আমরা পাবো কোথায়? আমাদের পাবলিশ হলো, এখন নতুন যে লিঙ্কটা দিল এই লিঙ্কটা আসলে আমরা এখন কোথায় পাবো? এটা পেতে হলে আপনাকে দেখতে হবে এই যে পাবলিশের পাশে যে ড্রপ ডাউনটা, এটা কিন্তু আগে ছিল না। যখন আমরা লিঙ্কটাকে পাবলিশ করলাম তখনই এটা আমরা দেখতে পেলাম। তো আমরা কি করব, এই পাবলিশে গিয়ে পাবলিশের পাশে যে ড্রপ ডাউন ওইটাকে আপনি ক্লিক করবেন। করার পরে একটু দেখেন এখানে তা বড় হতে চায় না, আপনি ড্রপ ডাউনটায় ক্লিক করে এই যে লেখা ভিউ পাবলিশ সাইট 3 নাম্বারটা, প্রথমে পাবলিশ সেটিং, তারপর রিভিউ চেঞ্জ এন্ড পাবলিশ, তারপর হচ্ছে ভিউ পাবলিশ সাইট আনপাবলিশের উপরে। তো আপনি ভিউ পাবলিশ সাইটে ক্লিক করবেন। সরি ক্যান্সেল, ভিউ তরিকা এখানে এত ছোট, ওকে, আপনি যখন ভিউ পাবলিশ সাইটে ক্লিক করবেন তখন আপনাকে এরকম করে একটা ইন্টারফেস দিবে। তো আপনি কি করবেন, এখন এইরকম তো একটা ইন্টারফেস দিল, কিন্তু আমি তো আমার মূল লিঙ্কটাকে পেলাম না। এখন এই লিঙ্কটাকে পেতে হলে আপনাকে এই যে sites.google এইখানে ক্লিক করতে হবে। এই যে আপনি যখন এখানে ক্লিক করলেন তখন দেখেন আপনার বেবি ওয়াকারের ছবি, এই যে এটা দিয়ে এই যে পাশে একটা কফি ঘর দিছে, তার মানে এটা হচ্ছে আপনার লিঙ্ক। তো আপনি এই কফি ঘরে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। তো আপনি আবারও দেখেন আপনি কোথায় ক্লিক করবেন, এখানে ক্লিক করলেন, আপনার লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আপনি ভাবতে পারেন যে আমি লিঙ্ক তো কপি করলাম ঠিকই, কিন্তু এই লিঙ্কটা আসলে আমার হয়েছে কি না এটা আমি কি করে বুঝবো? এটা বুঝতে হলে আপনাকে এখানে ধরেন আমরা এই যে লিঙ্কটাকে যে কপি করছি, এই হচ্ছে আমাদের লিঙ্ক, দেখেন কত বড় লিঙ্কটা। হ্যাঁ, এটাকে আপনি একটু দেন, দেওয়ার পর দেখেন আপনাকে আমরা যে সাইটে ছিলাম সেখানে নিয়ে আসছে। তো এই যে ক্লিক হেয়ার বাটন, এখানে আপনি ক্লিক করেন।
করলে একটু দেখেন লোড নেবেন, নিয়ে আপনাকে দেখেন আপনার সে প্রোডাক্টে পৌঁছে দিছে। তার মানে আপনার যে কোনো গ্রুপে শেয়ার করলে কোনো ক্রেতা বা কোনো লোক যদি এটার উপরে ক্লিক করে তো তাকে সরাসরি এই প্রোডাক্টেই নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের লিঙ্কের মেইন কাজ। তো আমরা এখন কি করব, তার মানে আমাদের এই লিঙ্কটা তৈরি হয়ে গেছে। তো লিঙ্ক তো আমাদের তৈরি হয়েছে, কিন্তু লিঙ্ক তো অনেক বড়। এখন এই বড় লিঙ্কটাকে আমাদের ছোট করতে হবে, যার জন্য আমাদের আর একটা নতুন ট্যাব নিতে হবে, মানে নতুন কিছু নিতে হবে। তো এই যে সার্চ ঘর, এখানে আমরা লিখব লিঙ্ক শর্টনার। লিঙ্ক, একটু খেয়াল করেন আমার লেখার সাথে সাথে যে লিঙ্ক শর্টনার চলে আসছে। আপনি এটাকে ধরাই দিবেন। আমি এটাকে ধরাই দিলাম। দেওয়ার পরে এই যে ইউআরএল শর্টনার, এই প্রথমটাকে আপনি ওপেন করবেন। এখানে আপনাকে বলে রাখি, আমরা আপনাকে বলেছি, পূর্বের ভিডিওতেও বলেছিলাম, আমাদের কোর্স চলাকালীন সময়ে আপনি কোনো টুলস আপনাকে কিনে নিতে হবে না। আমরা যে কাজগুলোই আপনাকে শেখাবো সব ফ্রি টুলসের মাধ্যমে শেখাবো। তো আপনি এখানে কি করবেন, এই ইউআরএল শর্টনারটাকে ক্লিক করবেন। এটা আপনার ফ্রি টুলস, হ্যাঁ, ওকে। তো আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইন্টার দ্য লিঙ্ক হেয়ার, এখানে আপনার লিঙ্কটাকে পেস্ট করবেন। আমি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে একটু দেখেন যে আপনার কি করতে হবে। এই যে আমি দেওয়ার আগেই ওটা চলে গেছে, আমি আবারও একটু ব্যাকে যে দেখাই। এই যে যখন আপনি লিঙ্কটাকে এখানে বসাবেন, বসানোর পরে এই যে শর্টনার ইউআরএল এখানে ক্লিক করবেন। যখন আপনি শর্টনার ইউআরএল করে একটু টেনে নিচে আসবেন, এসে দেখেন এই যে কপি ইউআরএল, এই যে একটা নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছে। আর আমাদের পূর্বের লিঙ্কটা ছিল এটা ছিল আমাদের পূর্বের লিঙ্কে যে লং ইউআরএল বড়, হ্যাঁ। এখানে আপনি কি করবেন, এই যে কপি ইউআরএলে ক্লিক করবেন। এই যে আমি কপি ইউআরএলে ক্লিক করলাম, মানে আমাদের অলরেডি লিঙ্ক এটা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনি চলে যাবেন এখানে। আমি আসলে কি করলাম এটা আপনাকে আমি একটু দেখাই। এখন যখন আমরা এই যে এটা করছিলাম, এই যে, হ্যাঁ, যখন এরকম হবে আমাদের তো এরকম থাকবে। এখন আমরা চলে যাব কোথায়, আমাদের যেহেতু তৈরি হয়ে গেছে, এখন এই লিঙ্কটাকে আমরা বসাতে যাব যে আমাদের গুগল ডক্সে, যেখানে আমাদের একটা শিট তৈরি করা আছে। এইখানে এটাকে আমরা ওপেন করব, করে কি করব, এই যে ওয়ান লেখা এখানে আমরা সিরিয়াল করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে একটা ইন্টারে ক্লিক করব, এটা জীবিত হয়ে যাবে। ওকে, এখন এইখানে যেহেতু আমাদের একটা হয়ে গেছে, এই একটা লিঙ্ক হয়ে গেল। এখন একটু খেয়াল করেন যে আমাদের লিঙ্ক যখন করলাম, দেখেন এই লিঙ্কটা আর এই লিঙ্কটা সম্পূর্ণ ভিন্ন, কোথাও কারো মিল নাই। তার মানে ওটাকে আমরা রোবটের চোখ পাখি দিতে পারতেছি। তো আমাদের একটা লিঙ্ক তৈরি করা হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা একটা লিঙ্কে মাস্কিং করব। এখন আপনাকে বুঝতে হবে যে আমি যখন আবারও নতুন করে আমার আরেকটা লিঙ্ক নিতে হবে, তখন কি আমাকে আবারও নতুনভাবে সাজাতে হবে? না, আপনি যখন এই একটা লিঙ্ক দিয়েই আপনি লিঙ্ক মাস্কিং করতেছেন, আপনার যে কয়টা লিঙ্কের প্রয়োজন আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনার সেই আগের প্রক্রিয়ায় গেলেই হবে। আমরা যেখানে কাজ করতেছিলাম আমাদের, ওকে। তো আপনি আবারও এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন, করার পরে এই যে আপনার যেখানে লিঙ্কটাকে বসাতে হবে, ওকে। তো আপনি ক্লিক হেয়ারে আবারও ক্লিক করবেন, করে আমাদেরকে যেখানে লিঙ্ক বসাতে হয় ওখানে আপনি ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন, একটু খেয়াল করেন, এই যে আমার আগের ক্লিক হেয়ারটা এখানে ধরানো আছে, মানে আগের লিঙ্কটাই এখানে বসানো আছে, মানে আমরা মূল যে লিঙ্কটাকে মাস্কিং করতেছি সেইটাই এখানে আছে। তার মানে আমাদের আগের মতো করে আর নতুন কোনো পেজ নেওয়া লাগতেছে না, বা গুগল সাইটস ওপেন করা লাগতেছে না, বা আপনার নতুন করে আবার আপনার প্রোডাক্টের ইমেজ দেওয়া লাগতেছে না, লিঙ্ক বসানো লাগতেছে না। জাস্ট এখন আমরা কি করব, এই অ্যাপ্লাইতে ক্লিক করব। এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। করার পরে আমরা কি করব, এই যে আমাদের আবার পাবলিশের পাশে যে ড্রপ ডাউন,
এখানে ক্লিক করব, ভিউ পাবলিশ সাইটে ক্লিক করব। এই যে ভিউ পাবলিশ সাইটে ক্লিক করলাম, করার পরে আপনাকে এরকম একটা অপশন দেবে। এখন আমরা লিঙ্কটা কোথায় পাবো? এই যে এর ভিতরে লিঙ্কটা পাবো। তো এখানে ক্লিক করব, করার পরে এই যে কপি ঘর, এখানে আমি কপি করব। করার পরে এখানে আমরা কি করব, এটাকে নিয়ে আমরা চলে যাব লিঙ্ক শর্টনারে। আপনি কি করবেন, এখানেও লিঙ্ক শর্টনার লিখতে পারেন, বা আপনি এখানেও লিঙ্ক শর্টনার লিখতে পারেন, বা আপনি আপনার মিনিমাইজ বাটনে গিয়ে এখান থেকে আপনি এই যে আপনার মিনিমাইজ, এখানেও আপনি ক্লিক করতে পারেন। করে আপনি এখান থেকে দেখতে পারেন যে আপনার শর্টনারটা আছে কিনা। এই যে আমার এখানে এই যে শর্টনারটা আছে, আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি দেখেন আমরা আগে যেটা করে নিয়ে গেছিলাম সেটা এখনও আছে। তো এখন আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে যে শর্টনার অ্যানাদার ইউআরএল ক্লিক করবেন। এই যে শর্টনার অ্যানাদার ইউআরএল ক্লিক করলে আপনাকে আবারও আরেকটা অপশন দিল, আপনি এই যে এন্টার দ্য লিঙ্ক হেয়ার, এখানে আবার আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। দিয়ে এই যে শর্টনার ইউআরএল এখানে ক্লিক করবেন। করলে দেখেন আপনাকে এভাবে নিচ্ছে না, অনেক সময় এটা সমস্যা করে। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাক করে ওইখান থেকে নিই। আপনি সরাসরি আবারও এখানে নিউ ট্যাব নিয়ে লিঙ্ক শর্টনার লিখলেন। এটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, সমস্যা নয়। আপনি এখানে আপনি ওই পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি এই যে শর্টনার ইউআরএল ক্লিক করবেন। এটা একটু ডিস্টার্ব দিচ্ছে। ওকে, প্রবলেম নাই। দেখেন আমার এই শর্টনারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, দেখতে পাবেন আপনি। এটা হচ্ছে ওদের সমস্যা। আমি আবারও একটু দিয়ে দেখি যে দেখি নেয় কিনা। এটা হচ্ছে আমি ওইটা নাই। তো যাই হোক, এটা একটু সমস্যা করতেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আর একটা নিউ ট্যাব নিলাম, নিয়ে আমি আবার লিঙ্ক শর্টনার লিখলাম। লিখে এবার আবার আরেকটা ফ্রি টুলস নেব। এই যে দেখি, এটাকে একটু ওপেন করে দেখি। হ্যাঁ, এটাকে আপনি ওপেন করে আপনি কী করবেন, এখানে আমরা নাম কিছু দিব না। দেখি আমরা এখান থেকে আরেকটা নিয়ে চেষ্টা করে দেখতে পারি। দেখি এটা ওপেন করলে কি হয়। এই যে আপনি এখানে এখানে হচ্ছে এই যে পেস্ট ইউআরএল, এখানে আপনার ইউআরএলটাকে বসাতে বলতেছে। তো আমরা যেটা পেয়েছিলাম, এটাকে আমরা কি করব, আমাদের দেখি একটু এটা ওপেন করে দেখি। হ্যাঁ, ওকে, এই যে এখানে বসাবো, দেখি এরা দেয় কিনা। ওকে, এখানে পেস্ট করলেন। এই যে এখানে শর্টনার করবেন, এই যে শর্টেন করলাম। করার পরে দেখেন এই যে আমাকে একটা সাইড দিল, এই যে কপি, আপনি এই কপিতে ক্লিক করবেন। ওকে, আমাদের এটা কপি হয়ে গেল। তো এই যে আমরা আরও একটা লিঙ্ক পেয়ে গেলাম। তো এই লিঙ্কটাকে আপনি আবারও কি করবেন, আমাদের মিনিমাইজ বাটনে নেওয়া আছে। তো আমরা কি করব, এই যে আমাদের এটা
এখন এখানে আমরা এই 2 নাম্বারের সামনে আমরা এই লিঙ্কটাকে পেস্ট করে দেব, দিয়ে এন্টার ক্লিক করলে এটা আমাদের লিঙ্ক শর্টনার হয়ে গেল। তার মানে আমরা লিঙ্ক শর্টনার করতে হলে ওইখান থেকে ফ্রি যে টুলগুলো আছে সেখান থেকে নেব। যদি কখনো আপনার এইগুলো তো আসলে সিস্টেমিক, ওগুলো তো আপনার রোবোটিক নিয়ন্ত্রণ করে, তো যদি মাঝে মধ্যে ডিস্টার্ব দেয় তখন আপনি এভাবে অন্য আরেকটা থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমরা কি করলাম, যেহেতু আমাদের 2টা শর্টনার হয়ে গেল, এখন আপনি ভাবতে পারেন যে আমরা দেখা গেল এই যে প্রথম যে লিঙ্কটা এটা আমরা 5টা গ্রুপে শেয়ার করে ফেলছি, মানে এটা হচ্ছে মূল লিঙ্ক, আর মূল লিঙ্কটাকে আমরা 5টা গ্রুপে শেয়ার করে ফেলছি। এখন এটাকে তো আর আমরা ব্যবহার করতে পারবো না। এখন আমরা কি করব, ধরেন এখন চলে যাব আমরা অন্য আরেকটা, এই যে নতুন যে লিঙ্কটা আমরা তৈরি করছি এটাকে এখন আমরা কি করব। ধরেন আপনার 5টা গ্রুপে একটা লিঙ্ক দিয়ে ব্যবহার করা হয়ে গেছে, এখন আপনি অন্য আরেকটা সে গ্রুপে শেয়ার করতে চাচ্ছেন, বা অন্য একটা ফেসবুকে আপনি পোস্ট করতে চাচ্ছেন, তারপরে তো আপনি 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। তো আপনি কি করলেন, আপনি ধরেন আপনার এটাকে ওপেন করলেন, ওপেন করে আপনি লিঙ্কটাকে কিভাবে অপসারণ করবেন আমি সেটা দেখাই। তো এই যে আমাদের ফরোজা, এটাকে আমরা ওপেন করলাম, করার পরে এই হচ্ছে আমাদের মূল লিঙ্ক। ধরেন এটা আমার 5টা গ্রুপে শেয়ার করা হয়ে গেছে একটা আইডি থেকে। এখন এটাকে আমরা পরিবর্তন করব। তো পরিবর্তন করতে হলে আমাকে কি করতে হবে, এই যে এটাকে আপনি ওই নতুনটাকে এনে এখানে পাশে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম, আর এই যে পুরাতনটাকে আপনি এভাবে কেটে দিবেন। কেটে দিয়ে এটাকে আবার সজীব করবেন এন্টারে ক্লিক করে। তার মানে কিন্তু আপনার নতুন লিঙ্কটা এখানে বসলো, আপনার পুরাতন লিঙ্কটা চলে গেল, 5টা গ্রুপে অলরেডি হয়ে গেছে। এবার আপনি নতুন লিঙ্কটাকে এখানে বসায়ে এবার আপনি কি করবেন, আপনি টোটালি এটাকে সুন্দর মতন করে ফুল সিলেক্ট অল কপি করে নিয়ে আপনি চলে যাবেন আবারও আপনার অন্য আরেকটা ফেসবুক প্রোফাইলে। মনে করেন আপনি অন্য আরেকটা ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, গিয়ে আপনি এখানে গিয়ে আপনি এই যে আমাদের হোম, আপনি ফেসবুকটাকে ওপেন করবেন, করে আপনি এখন আবার পোস্ট করবেন। এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ক্লিক করবেন, গিয়ে এখানে আপনি যেহেতু আপনাকে এখানে ফ্রেন্ডস করা আছে, তো আপনি পাবলিক করে নিয়ে ডান করবেন। করে এখানে যেহেতু আপনার কপিরাইট নেয় না, তো আপনি আপনার এই যে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি চলে যাবেন আপনার এইখানে করে আপনি ফটোসটাকে যোগ করবেন, মানে যেভাবে আমরা পোস্ট করি অ্যাডে ক্লিক করে আপনি এই যে পোস্ট করে দিবেন। তার মানে আমরা কি করলাম, এবার একটা রিলোড মানেন, তার মানে হচ্ছে আমরা যাই করব, লিঙ্ক 5টা গ্রুপের বেশি গ্রুপে শেয়ার করব না একটা লিঙ্ক দিয়ে। তো এই যে দেখেন, এই যে আমরা যেটা করছি হলো সেটা, এখানে আপনি একটু শো মোর করবেন, করে দেখবেন যে আপনার কোথাও সমস্যা আছে কিনা। তো আপনার কোথাও কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে আমরা আসলে কি করব। তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে আমাদের কিভাবে লিঙ্ক মাস্কিং করতে হবে, এবং লিঙ্ক মাস্কিং করে সেই লিঙ্কটাকে কিভাবে আবার গ্রুপ থেকে অপসারণ করে, মানে পোস্ট থেকে অপসারণ করে নতুন লিঙ্কটাকে বসে অন্য একটা ফেসবুক আইডিতে পোস্ট করে তখন ওইখান থেকে আবার 5টা গ্রুপে আমরা শেয়ার করব। তো নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। যদি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে, আবারও নতুনভাবে মোবাইলের মাধ্যমে যে ফ্রিল্যান্সিং শেখা যায় সেই জায়গা থেকে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন।